আমেরিকা হচ্ছে এমন একটা সিজ, এটাকে কেউ ধরতে ছুঁইতে পারে না। সে সব জায়গাতেই নাক গলাবে, কিন্তু তাকে কেউ পাবে না, তাকে কেউ ধরতে পারবে না, তার উপর কেউ দোষ দিতে পারবে না। দেখেন আপনারা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটার পিছনে কিন্তু আমেরিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। তারপরে ফিলিস্তিন ইসরায়েলের যে দ্বন্দ্ব, ইসরায়েল ফিলিস্তিনির মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার করছে, নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা করে ফেলতেছে, এখানেও আমেরিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। সব জায়গাতেই আমেরিকা তার সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে, কিন্তু বাহ্যিকভাবে তাকে ধরা যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাহিরে সে। ইসরায়েল ইরানের দ্বন্দ্বটার মূল কারণ আমেরিকা। আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানের উপর হামলা করিয়েছে। এজন্য আমার ভাইয়েরা, আমরা ইরানের জন্য দোয়া করবো, আল্লাহ পাক ইরানকে শক্তিশালী করুক, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী বানাক, যেন পশ্চিমা বিশ্বকে উচিত জবাব দিতে পারে। কিন্তু এখন যে মিডিয়াগুলো নিউজ করতেছে, এগুলো সম্পূর্ণ ভুয়া নিউজ। ইরান ইসরায়েলের কোনো ক্ষতি, তেমন কোনো ক্ষতি করতে পারতেছে না। হ্যাঁ, মিসাইল ছুটতেছে, রকেট হামলা করতেছে, কিন্তু ওই হামলা ওই রকম কোনো ফল এনে দিতে পারছে না, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই উন্নত। কিছুদিন আগে আমরা দেখেছি বড় বড় স্যাটেলাইট মিডিয়ারা বাংলাদেশে নিউজ করেছে যে ইসরায়েলে আগুন ধরেছে, ইসরায়েল আগুনে পুড়ে চারকার হয়ে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ ভুয়া ছিল। এআইর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এগুলোকে ভিডিও করে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। মানুষ, আমরা এগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ বলতেছি, তাদের জন্য দোয়া করতেছি। না না ভাই, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা গজলে কান দেবেন না, তুমি দোয়া করেন আল্লাহ পাক যেন ইরানকে শক্তিশালী করে, ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, মনে মনে আমরা এখনো ভাবতেছি, অনেক স্কলাররা বলে থাকেন, অনেক ইসলামী স্কলাররা বলে থাকেন, অনেক সেকুলার স্কলাররা বলে থাকেন, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত তারাও বলে থাকেন, অনেক গবেষকরা বলে থাকেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসতেছে, এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় নাই, হবে। এটা বলতেছেন বিভিন্ন গবেষকরা, বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন স্কলাররা। আর আমি বলি কি, যে তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে না, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এবং চলতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি চলতেছে, শুরু হয়ে গেছে। অনেক স্কলাররা বলে থাকেন ভবিষ্যতে আসবে, হবে। না না, তৃতীয় বিশ্বযুদ্ধ, আমি বলি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দেখেন তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলতেছে, এদিকে আবার নতুন করে ইসরায়েল ইরান দ্বন্দ্ব শুরু হয়েছে। ভারত পাকিস্তান তো মাঝে মধ্যে টান উত্তেজনা, যুদ্ধ লেগে যায় এমন চলতেছে। সিরিয়ার দিকে তাকান, মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্র, ইয়ামেন, এই সমস্ত রাষ্ট্র, লিবিয়া, যুদ্ধ অনবরত চলতেছে। আফ্রিকার অনেক দেশগুলোতে যুদ্ধ অনবরত চলতেছে। একদিকে মুসলমান, একদিকে বেঈমান কাফের, একদিকে মুসলমান, একদিকে বেঈমান কাফের। তো আপনারা কোন দৃষ্টিকোণ থেকে ভাবতেছেন এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে না? তৃতীয় বিশ্বযুদ্ধ বর্তমানে চলতেছে, এখন চলতেছে, ভবিষ্যতে আসবে এমনটা না। তৃতীয় বিশ্বযুদ্ধ এখন চলতেছে। একদিকে মুসলিম বিশ্ব, অন্যদিকে বেঈমান কাফেররা, একদিকে মুসলমান, একদিকে ইউরোপ। এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু বর্তমানে চলমান অবস্থায় আছে। আমার ভাইয়েরা, জানি না তবে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন, আখিরি জামানায় মুসলমানরা সারা পৃথিবী শাসন করবে। হয়তো আখিরি জামানা আসলে আমরা সারা পৃথিবী শাসন করব, এর আগে আমাদেরকে মার খেতে হবে, বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত হতে হবে, জুলুমের শিকার হতে হবে, অত্যাচারিত হতে হবে। এটাই বাস্তব। ইসরায়েলকে এখন দমানোর মতো শক্তি মুসলিম বিশ্বের কোনো দেশের কাছে নাই, কোনো দেশের কাছে। আর মুসলিম বিশ্বের যে আরব দেশগুলো আছে, ওরা তো সবচেয়ে বড় মুনাফিক। আরব দেশের থেকে বড় মুনাফিক পৃথিবীতে আর কেউ নেই। আরব দেশ কখনো চাইবে না যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মুসলমান একটা রাষ্ট্রের পক্ষ নিয়ে কথা বলতে, চাইবে না, কখনো চাইবে না। কারণ তারা তো চলে আমেরিকার হুকুমে, আমেরিকার ভাষা তো তারা মেনে নিয়েছে। আমেরিকা চাইলে যা চাই তাই তারা করে। তাদের কাছে কোনো বিন্দু পরিমাণ মূল্য নাই। মুসলমানদের জীবনের তাদের কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। ইউরোপ আমেরিকার কথার দাম আছে, আমেরিকার কথার দাম আছে, ইসরায়েলের কথার দাম আছে। এজন্য আরব বিশ্বকে আমরা ফলো করব, আরব বিশ্বকে আমরা অনুসরণ করব, এটা আসলে আমি মনে করি এটা আমাদের জন্য করণীয় না। আরব বিশ্বকে আমরা অনুসরণ করবো না, কারণ আরব বিশ্ব হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় শত্রু।